আর ভয় পাবে না তোমার বেটার বউ। সমাজের মাথা যারা প্রতি পদক্ষেপে মেয়েদেরকে অসম্মান অপমান করার চেষ্টা করে, তাদের সাথে নিজেই লড়াই করতে পারবে এবার ইন্দু। সত্যি ইন্দু, তোর সাহস আছে বলিহারি। আজ কিন্তু তোর এমন কাজের জন্য একখানা পুরস্কার আছে। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। দেয় কি না তোর স্বামী তোকে কি পুরস্কার দেয়? আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ, শোন মা, ইন্দু মাকে একটু খাইয়ে দিস। আসি। ও বউ এসো। ও দিদি, আসন কানে কোথায় পাতবো কো? আয়, খাবার কানা কে এনে দেখিনি? সে কোন সকালে স্কুলে গেছিস, নিশ্চয় খিদে পেয়েছে। আয় আয়। ও বউ, খাবার কানা এই পানে নিয়ে এসো। না না দিদি, আমার চুপস করা অভ্যেস আছে, তেমন খিদে পাইনি। ওমা, ও কি কথা? এমন বললে হয় নাকি? তুই উপোস থাকবি কেন রে? যার বর নিজে হাতে লুচি বানিয়ে রেখেছে, তার কি উপোস থাকা সাজে? ও বউ, লুচির তারাকারের দিকে নিয়ে এসো দেখিনি। বিশ্বাস হলো না তো? আজ চাউরপো তোর জন্য নিজের হাতে লুচি বানিয়েছে। ওই দেখ, ওই দুটো লুচি চাউরপো নিজের হাতে বানিয়েছে। খাবার কানে খেতে হবে তো। স্বামীর সুয়াগে মোরা খাবার, তার সুয়াদ কেমন বলতে হবে তো। খাবার কানা কা। কেমন পুরস্কার দিলাম একবার খেয়ে দেখো। ওমা, ওই দেখো চাউরপো, মেয়ে তো লজ্জাতেই মরে যাচ্ছে। ও আবার খাবে কি? ওটা উড়বো, যে মেয়ে নগেন চৌধুরী আর তার দলবলকে কেউরগে তাড়াতে পারে, সে আবার লজ্জাও পায়। আচ্ছা বেশ, আমি না হয় চলে যাচ্ছি, তবে তুমি কিন্তু ঠিক করে খেও ইন্দু। পেট ভরে না খেলে ভালো করে পড়াশোনা করতে পারবে না। আর তারপরে ওই খেউরের দলদেরকে হটানোর কাজ, মেয়েদের মান রক্ষার কাজ, এত সব সামলাবে কি করে? খেয়ে নিও। ওই মেয়ে, এবার খাবি তো নাকি? খালি লজ্জা পেরলে পেট ভরবে নাকি মন? সেই তো, এমন খাবার কিন্তু রোজ রোজ জুটবে না। চাউরপো কি করেছে জানিস? আমার বউ কষ্ট করে স্কুল থেকে পড়াশোনা করে ফিরবে, আমি তার জন্য দুখানা লুচি বানাবো, যাতে আমার ইন্দু খুশি হয়। নে, এবার খাবার কানা কে নে। আচ্ছা বেশ, আজ আমি তোকে খাইয়ে দেবো। বস বস। এই নে, এটা তো স্বামীর হাতের বানানো লুচি। কে বলবি কেমন হয়েছে? হা কর, বল কেমন খেতে? আমি জানি না। হয়েছে, আমরা সব বুঝেছি। সোহাগের রঙে আমাদের ইন্দু একেবারে নান হয়ে উঠেছে। দেখো দিদি। উনি আমার জন্য তেতে পুরে লুচি বানালেন। এই যে আমার স্বপ্নেরও অতীত। আপনি আমাকে লেখাপড়া করিয়ে বড় মানুষ করতে চান, তাই নি তো আরে বাবু?
আমি খুব মন দিয়ে পড়ব, যাতে আপনার এই ইচ্ছের যথাযথ মান রাখতে পারি। জানিস সিন্ধু দিদি, আমার সেজু বাবু মানুষে মানুষে কখনো ভেদ করতেন নে, সকলে ঈশ্বর জ্ঞানের সেবা করতে। আর তার বেটা আমার দুয়ারি বাবু হয়েছেন ঠিক তেমনি। মানুষটারে সব সময় সামনে সুমলে রাখিস, কেমন? ছোট ঠাউর, নিরন্ন মানুষের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার যে তৃপ্তি, তা যে অন্য কিছুতে নেই। আজ সকলে মিলে দুহাত তুলে সৌর মশাইয়ের নামে জয়ধ্বনি দিচ্ছে, এ যে অনেক বড় সম্মানের। ওরে হিন্দু দিদি, তুই তো সেই সব দিন দেখিস নি। আমার সেজু বাবু রে মানুষজন যেমন ভয় করত, তেমন ভক্তিও করত। রানীমার পর সেই তো ছিল প্রধান স্তম্ভ। আমার দুয়ারি বাবু একদিন ঠিক সেই জায়গা নেবে, দেখিস তুই। দেখেছি ছোট ঠাউর, আমি কেমন বউ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গপ্প করছি, আর ওদিকে ওনারা সকলকে খাওয়াতে গিয়ে হিমশিম খাচ্ছে। আমি এক কাজ করি, ওখানে গিয়ে সকলকে পরিবেশন করি। যা যা যা, সেই ভালো। স্বামীর সাথে এই পুণ্য তুই অর্জন কর, যা যা। সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করলি মা। হর পার্বতী কেমন একসাথে মানুষের সেবা করছে দেখ মা, দেখছিস তুই? জয় মা। অন্নদা, মা এলো না? না, মা এখনো দোর খোলেননি। বলছিলাম কি ছোট মুখে বড় কথা হবে, কিন্তু মৃত্যু তিথির এই এত বড় করে কাজ, কাঙালি ভোজন, অন্নপূর্ণা মন্দির, এসব নিয়ে মা আর বাবা মশাই বড় ছুটেছেন। মাসিমণিকে অনেক কথাও শুনিয়েছে, এই নিয়ে বাড়িতে আবার গোল বাঁধবে। আমার বড় চিন্তা হচ্ছে। আমি কি বলি বলো তো অন্যথা? বাবা মশাই আর মাকে দুজনকে তো বোঝানোই দায়। সব বিষয় এত রাগারাগি করে,
এখানে তো একজনের স্মৃতির উদ্দেশ্যে, একজনের শেষ ইচ্ছে পূরণের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, তাতেও যদি এত রাগ করে তাহলে তো মুশকিল। এত সমস্যা তৈরি কেন করছে আমি তো বুঝতে পারছি না। হা করো। এই বাড়াবাড়ি আর আড়ম্বর আর সহ্য হয় না। যেন মথুরের পরিবার আর মথুরি সব। এরপর আবার একখানা অন্নপূর্ণা মন্দির তৈরি হবে, লোকে মায়ের সমান দেখবে জগদম্বাকে, আর তারিকাকে নিয়ে হই হই পড়ে যাবে। আমি তোমারে বকাচকা করি বলে তুমি যে আমার উপর গোসা করো, সেও আমি বেশ বুঝি। বেশ করি গোসা করবে নে, উচিত কথা না কইলে আমি গোসাই করব। ও ছোট ঠাকুর, কি হলো কি শুনি? কে কার উপর আবার গোসা করলো? তোমরা তোমরা এ পড়েছো? এই দেখো না, দেখো এই হৃদয়টা আমার সঙ্গে তামাশা করছে। যাক গে যাক, ওরি দে, তুই দুয়ারি বাবুরে ঘটকানা দে। আর দুয়ারি বাবু, এই ঘটকানাই কালকে কিন্তু পুজোয় নাকবে, তুমি সাবধানে রেখো। হ্যাঁ, বেশ বেশ। ও ছোট ঠাকুর, কাল তুমি সকাল সকাল তৈরি থেকো। তোমার হাতে পুজোটা হলে আমার আর চিনতে নেই বাবা। দুয়ারি বাবু নিন। কি ছোট ঠাকুর, কি অঘটন ঘটলো বলো তো? কি সব বনিস হলো গা? ও ছোট মামা, কি সব বনিস হলো গা? আমার তো মনে হয় আমি দুয়ারি বাবুর হাতেই দিয়েছিল। কি করে হলো, কি করে হলো? আমি কিন্তু ধরেছিলাম ঘটখানা, তা সত্ত্বেও এটা কেন ঘটলো ছোট ঠাকুর? না গো না, তোমরা এত দুশ্চিন্তে করো নে গো। আমি মারে কইব যেন কোনো অমঙ্গল না ঘটে। মা যেন সব দিক রক্ষে করে। মারে আমি কইব গো। মা দুয়ারি বাবু, এ কোনো বাধা নয় তো? ছোট মামারও কিন্তু এ নক্ষণ ঠিক লাগছে না, তাই ছোট মামা মায়ের কাছে ছুটলে। তুমি চিন্তা করো না হৃদয় ঠাকুর, কিচ্ছু হবে না। মা, তোমার মনের মধ্যে তুমি কোনো সংশয় রেখো না। কাল ভিত পুজোতে ছোট ঠাকুর নিজে উপস্থিত থাকবেন, সেখানে কোনো বাধা আসবে না। আর এই মন্দির আমার বাবা মশাইয়ের শেষ ইচ্ছে ছিল, তাই যতই বাধা আসুক আমি এই মন্দির তৈরি করবই। আমি তোমাকে কথা দিচ্ছি মা। সব ঠিক করে হবে তো? মাগো, তুমি সহায়, তুমি তো ভরসা। তেনার শেষ ইচ্ছে পূরণ করে যেন তেনার আত্মাকে শান্তি দিতে পারি। তুমি দেখো মা, তুমি দেখো।
মা, অন্নপূর্ণার রূপ তো তোরই আর এক রূপ। তুই তো অন্নপূর্ণা মা রূপে সেই মন্দিরে বিরাজ করবি। তাহলে মা, শুভ কাজের আগে অমন বিপত্তি কেন হলো মা? মা, তুই সব বাধা কাটিয়ে দে মা, সব বাধা কাটিয়ে দে। সুষ্ঠুভাবে যেন তোর মন্দিরের বেদ পুজো হয়ে যায় মা। দয়া কর মা, তুই দয়া কর, দয়া কর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দুয়ারি বাবু, আপনি আপনি শুনতে পাচ্ছেন? চোখ খুলছেন না কেন? আপনি কেন চোখ খুলছেন না? ত্রৈলোক্যে কি মহা অঘটন ঘটে গেল? এই পুজো করতে গিয়ে দ্বারিকার প্রাণ সংশয় হলো। দ্বারিকার প্রাণ সংশয় হলো ত্রৈলোক্য। যজ্ঞ করার সময় আগুনের ফুল করে গেল কি করে? ঘটনাটাই কেমন অস্বাভাবিক নয়? হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না। দুয়ারি বাবু তো দূরেই দাঁড়িয়েছিলেন, রাজ তো হাওয়া বইছে না। ছোট ঠাকুর এই বিপদের আশঙ্কা করছিল। কেন এলো না সে? কেন এলো না? তোমরা ছোট ঠাকুরকে নিয়ে এসো নে, দয়া করে ছোট ঠাকুরকে এখানে নিয়ে এসো। ইন্দু দিদি, ইন্দু দিদি, আমি পড়েছি রে ইন্দু দিদি, আমি এসে পড়েছি। ছোট ঠাকুর, তুমি পড়েছো? তুমি দয়া করে দেনাকে রক্ষা করে ছোট ঠাকুর, তুমি দয়া করে দেনাকে রক্ষা করে ছোট ঠাকুর। ইন্দু দিদি, ইন্দু দিদি, ওঠ, ওঠ দেখিনি, ওঠ, ওঠ, ওঠ। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি ইন্দু দিদি, কি হয়েছে? কি কান্দি মা? মারে, তুই কোন সব বলে সে ইঙ্গিত দিচ্ছিস মা? দুয়ারি বাবু, কি হয়েছে? কি দ্বারিকা চোখ মেলে তাকাচ্ছে না কেন রাঘব দাদা? দ্বারিকা জ্ঞান হারিয়ে ফেলেছে, একজন কবিরাজ ডাকা প্রয়োজন। আমি যাই, আমি থামো, থামো, তোমরা থামো। কারোকে কিচ্ছুটি করতে হবে না, কিচ্ছুটি করতে হবে না। সরো, সরো দেখিনি, সরো, 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 তোমরা সরো, সকলে সরে যাও, সরে যাও, সরে যাও। ছোটটাও আমার তারিকার জীবন রক্ষে করো তুমি। আমি আর কিচ্ছু চাই না। এই মন্দির প্রতিষ্ঠান করতে গিয়ে যদি আমার ব্যাটার কিছু হয়ে যায়, আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো গো।
আমি কিচ্ছু চাই না, আমার বেটাকে ভালোভাবে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, ওকে রক্ষে করো ছোট ঠাকুর। মাগো, মা, 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 জয় 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 মা। কি হচ্ছে কি এসব? কবিরাজি তো ঠিক হতো, এই জপ তপ করে কোনো লাভ হবে না, আমি বলে দিলাম সেটা। জয় মা, জয় মা। ছোট ঠাকুর, তুমি এসেছো? আমি কিন্তু এখনো বলছি, এখানে গায়ের জোরে কিছু করলে আমাদের সমস্যা বাড়বে, বই কমবে না। তাছাড়া এখানে এই পুজোর জন্য আমরা সকলে বেঘরে প্রাণ দেবো না। যে যায় যাক। গণেশ, তুমি যাবে না। বামশাই, গণেশ, বামশাই, বাড়ির সব ছেলেরা যাচ্ছে, আর এটা তো আমাদের সবার জন্যই চিন্তার বিষয়, তাই নয়? আমি সেখানে একা নিজেকে কি করে সরিয়ে রাখি বলুন তো? বামশাই, দয়া করে আমাকে যেতে বাধা দেবেন না আপনি। মেশোবাবু, মেশোবাবু আমার কথা শুনুন। ছোট ঠাকুর সেখানে থাকবেন, ছোট ঠাকুর আমাদের কারো কোনো ক্ষতি হতে দেবেন না। ছোট ঠাকুর উপরে আমাদের ভরসা রাখা উচিত। ছোট ঠাকুর, আজ তুমি এখানে এসে আমার স্বামীর প্রাণ রক্ষা করেছো। সকলে মিলে মন্দির প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগখানা নিয়েছেন তা তুমি ব্যর্থ হতে দেবে না কো। আমরা কিন্তু সকলে তোমার মুখের দিকে চেয়ে থাকবো। ছোট ঠাকুর, আর আমাদের অপেক্ষা করা ঠিক হবে না। চলো সবাই, দাও দাও দাও, এটা আমাকে দাও। এসো, আয় আয়। সবকিছু রক্ষে করো মা, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো। তিনার শেষ ইচ্ছেটুকু যেন আমি পূরণ করতে পারি। দাদা, আমার মনে হয় আমাদের আর এগোনো উচিত নয়। ওই অশুভ আত্মার থেকে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব? যেই জমিতে অশুভ ছায়া পড়েছে, সেখানে বা আমার স্বপ্ন পূরণ করা কি সম্ভব হবে? তুমি কথাগুলো একবার ভেবে দেখো নি দাদা। তুই লক্ষ্য, এত চিন্তা করিস না ভাই, ছোট ঠাকুর আছেন তো, ছোট ঠাকুর ঠিক এর মীমাংসা করবে। মায়ের ওপর ভরসা রাখো গা, মায়ের ওপর ভরসা রাখো। আমার সেজবাবুর শেষ ইচ্ছেখানা পূরণ হবে নে, মা এমনটা কখনো হতে দিতে পারে না। জেদ করে কুঠি বাড়িতে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? ওখানে গেলে বিপদের সম্ভাবনা আরো বাড়বে। আমি বলছি আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। ওই জমি পরিত্যাগ করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই দাদা। থাম না, থাম ত্রৈলোক্য। আচ্ছা ছোট ঠাকুর,
ছোট ঠাকুর তুমি বলে দাও না, বলে দাও না এখন আমাদের কি করা উচিত। তোমরা সকলে ফিরে যাও দেখিনি, ফিরে যাও, আমি একাই সেখানে যাব। কই গেল? দাও দাও। না ছোট ঠাকুর, আমি তোমাকে একা যেতে দেবো না সেখানে, আমি তোমার সাথেই যাব। ভয় পেয়ে অন্তত আমি পিছিয়ে যাব না ছোট। যা শুনলাম সব সত্যি, গাড়িকার হাতে নাকি আগুন লেগে গেছিল আর সবাই নাকি কুটি বাড়িতে গেছে। আপনি সবাইকে যেতে দিলেন কেন? বারণ করেছিলাম পদ্ম, আমি সবাইকে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শুনলো কে? ছোটকুকি, এসব কি হচ্ছে ছোটকুকি? এবার কি তোরা আত্মা পেতাদের সঙ্গে লড়াই শুরু করবি নাকি? এসব শুনে তো আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না, এখানে দৌড়ে চলে এলুম। তুই কি একবারও ভেবে দেখেছিস ওই অশুভ শক্তি যদি আমাদের বাড়ি অব্দি পৌঁছায় তাহলে কি সব মনে সবে? হ্যাঁ, আর তোর বড় জামাই দাদা বারণ করার পরেও কেন তুই সবাইকে কুটি বাড়িতে যেতে দিলি? ছোটটাও নয় গেলেন, বেটাদেরকেও তার সঙ্গে করে যেতে হলো। আমার কথা তো খুব গ্রাহ্যই করলো না। মা বেটা মিলে সিদ্ধান্ত নিয়ে নিল। ছোট ঠাকুরের পাগলামির উপর অপার বিশ্বাস থাকলে যা হয় আর কি। ও বদিদি, এর আগে ছোট ঠাকুর তো কখনো আমাদের কোনো বেপদ হতে দেননি। কতবার আমাদের বেপদ থেকে রক্ষে করেছেন বলো দেখি। এবার পারবে তো ছোটটুকি? এবার পারবে তো এই বেপদ থেকে আমাদের সকলকে রক্ষা করতে? হ্যাঁ, अन्यानि संयाति नवानि देहि आशंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा अन्यानि संयाति नवानि देहि अन्यानि संयाति नवानि देहि अन्यानि संयाति नवानि देहि। বউ, ও বউ, এ কি মা, কি হয়েছে আপনার? আপনার চোখ মুখ এমন লাগছে কেন? জানি না গা, কিন্তু আমার শরীর কানা কেমন অস্থির অস্থির করছে জানো তো। আমার বুক কানা কাঁপছে ভয়তে। আমার গদাই না কোথাও দেখতে পাচ্ছি না। কালী ঘরে দিকে দেখলুম সেখানেও নেই। কোথায় যায় কিছু কয়ে যায় না। এত রাত হয়ে গেল, চিনতে হয় না গো। মা, তেনার জন্যে চিন্তা কেন করেন? আপনি তো জানেন তিনি সাধনার জন্য মাঝে মাঝে এখানে ওখানে যান, পঞ্চবটি বনে গিয়ে মায়ের ধ্যান করেন। দিদমা, ও দিদমা, কি হয়েছে গা? শুনলাম তুমি নাকি ছোট মামারে খুঁজে বেড়াচ্ছ, বদনটা আউট কইলে। আরে তার তো কোনো খবর পাচ্ছি না। তুই কিছু জানিস? ও মা, জানবো না কেন? ছোট মামা তো অন্নপূর্ণা মন্দিরের বীজ পুজোর ওখানে গেছে গা। ছোট মামি তো জানে সে কথা। ও ছোট মামি, তুমি দিদমারা কিছু কওনি? হ্যাঁ, আমি কইতেই যাচ্ছিলাম। না, কিন্তু ওকে নিজে শুনলুম কি সব গোল হয়েছে। বদনটা ওর কইলে তো অমঙ্গল ঘটে গেছে ওই মন্দিরের ওখানে। অরিতে, হ্যাঁ রিতে, তুই কিছু জানিস বাপ? ওই দেখো, তুমি কিচ্ছুটি চিন্তা করো না দিদমা। হ্যাঁ, ছোট মামা বীজ পুজোয় কি একখানা বেপদ সংকেত পেয়ে সেখানে গেছে।
তবে গোলমাল যদি কিছু হয়ও, ছোট মামা যখন সেখানে গেছে সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছুটি চিন্তা করো নি। তুই বুঝতে পারছিস না রে, তুই বুঝতে পারছিস না। মায়ের মন তো, মায়ের মন এরকম আকুলি বুকলি কখন করে জানিস? সন্তানের বিপদ আশঙ্কা করে তো মায়ের মন এমন তারা হয়। বুঝবি না তোরা কেউ। বউ, তুমি যদি আগে থাকতে জানতে তবে তুমি আমারে জানালে না কেন? আর তোমার স্বামীরে যেতে দিলেই বা কেন? ওখানে অমন বিপদ জেনেও কি প্রয়োজন ছিল তার যাবার? শান্ত হন মা। তেনার কীর্তি করা কি এতই সহজ? তিনি হলেন মা ভবতারিণীর বরপুত্র। মায়ের আশীর্বাদ সভ্যতা তেনার সঙ্গে আছে। আসলে বেদ পুজোর জন্য তৈরি মঙ্গল ঘট ভেঙে গিয়ে যে অঘটন ঘটেছে। কি মঙ্গল ঘট ভেঙে গেছে? হ্যাঁ মা, এই অঘটন ঘটার পর তিনি খুব অস্থির হয়ে পড়েছেন। তিনি দৌড় বন্ধ করে মায়ের কাছে প্রার্থনা করেছেন। আজ তেনার এখানে যাওয়াটা তো খুব দরকার ছিল মা। আমি প্রার্থনা করব যেন সব ভালোই ভালোই মিটে যায়। মা, আমি কালীঘরে গিয়ে মায়ের কাছে তেনার জন্য প্রার্থনা করব। সারা রাত তেনার জন্য মঙ্গল প্রার্থনা করব মা, চিন্তা করবেন না আপনি। মা, মারে সেই আত্মা তুষ্ট হয়েছে মা। পিণ্ড গ্রহণ করে সে স্থান ত্যাগ করেছে। ও মা, তুই সেই আত্মারে নতুন রূপে জন্ম দিস মা। জয় মা, জয় মা, জয় মা। গদাধর, মা, তুই পেরেছিস গদাধর। আমি তোকে যে কাজের দায়িত্ব দিয়ে এখানে এনেছিলাম সেই কাজ তুই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছিস। যা গদাধর, এবার ভিত পুজো সম্পূর্ণ কর। এদিকে সব বাধা কেটে গেছে গদাধর। জয় মা, জয় মা। মারে, আমার বুকের উপর থেকে একটা মস্ত বড় ভার তুই নামিয়ে দিলি মা। এইবারে আমি নিশ্চিন্তে হলুম। আমার সেজ বাবুর শেষ ইচ্ছের মানখানা আমি রাখতে পারলাম। ওদিকে তো আমার জগদম্বা মা, দুয়ারি বাবু সকলে অপেক্ষা করছে। মারে যাই মা, আমি যাই,
এই সুখবর কানা আমি তাদের দেই কি। হ্যাঁ, যাই। জয় মা, জয় মা, জয় মা। দুয়ারি বাবু, দুয়ারি বাবু, ও জগদম্বা মা। ছোট তুমি ঠিক আছো তো? না গো না, আমার কিচ্ছুটি হয়নি গো, কিচ্ছুটি হয়নি আমার। আর সব বাধা বিপত্তি কেটে গেছে গো। ওকে নে বহুকাল ধরে এক সাহেবের আত্মা বন্দী হয়েছিল, পিণ্ড নিয়ে সে মুক্তি পেয়েছে। তবে কি এখন পুজো করা যাবে ছোট ঠাকুর? হ্যাঁ গা মা, যাবে। মায়ের আশীর্বাদে এখনই পুজো শুরু করা যাবে। ও আরাটাও, তুমি তো পুজো শুরু করেছিলে, যাও যাও, তুমি আবার পুজোয় বসো দেখিনি, যাও। দাঁড়ান ছোট ঠাকুর, এ পুজো তো তোমার করার কথা ছিল। সব বাধা বিপত্তি সব যখন তুমি নিজের হাতে কাটিয়েছ, তখন এই পুজো তোমাকেই করতে হবে। জয় মা, জয় মা।